মুমতাজ বেগমকে আদালতে নেয়ার বিষয়ে সর্বশেষ খবর জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, মমতাজের তো রিমান্ড চাওয়া হয়েছে, তো এখন সর্বশেষ আপনার হাতে কি তথ্য আছে, আর মমতাজ বেগমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়টি মামলা আছে? সুস্মিতা, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়টি মামলা, এই তথ্যটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই। কারণ তার যিনি আইনজীবী আছেন তার সাথে হয়তো কথা বলার পরে তার মাধ্যমে হয়তো জানতে পারবো যে তার বিরুদ্ধে আসলে ঢাকাতে এবং মানিকগঞ্জে কতগুলো মামলা আছে। তবে মানিকগঞ্জে প্রায় এক যুগ আগে একটি হরতালের ঘটনায় 4 জন মারা গেছিল, সেখানে সেই ঘটনায় তাকে সহ প্রায় 150 জনকে নাম উল্লেখ করে এবং প্রায় 500 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় কিন্তু বেশ কয়েকটি রাজধানীতে তার বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা আছে। আজকে যে মামলায় তাকে হাজির করা হবে সেটি হচ্ছে সবুজ হত্যা মামলা, মিরপুর মডেল থানার একটি হত্যা মামলা, যেখানে এই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল প্রায় 5 আগস্টের আগে। 5 আগস্টের আগে যে কোনো একদিনের, সেই দিনটি আমি আসলে নির্ধারিতভাবে বলতে পারছি না, কোনো একদিন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন এই সবুজ। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে তিনি নিহত হয়েছেন, এই ধরনের তথ্য আসলে মামলার যিনি বাদী সেখানে উল্লেখ করেছিলেন। এই মামলাতে মানিকগঞ্জের যে 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ, তিনিও এই মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে সেই যেই সবুজ হত্যা মামলা, সেই বিষয়টিতে নিয়ে। আর যেহেতু তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু মমতাজকে আদালতে নিয়ে আসা হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এবং সেখানে তার রিমান্ডের পক্ষে এবং বিপক্ষে শুনানি হবে। সেক্ষেত্রে হয়তো আদালতের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে তিনি রিমান্ড মঞ্জুর করবেন নাকি অন্য কোনো মামলায় তাকে কারাগারে পাঠানো হবে বা এই মামলায় তাকে কারাগারে পাঠানো হবে। তো আমাদের আসলে সুস্মিতা অপেক্ষা করতে হবে যে মমতাজের বাকি রিমান্ড আসছে নাকি তাকে কারাগারে পাঠানো হবে। রমিজ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আপডেট জানবো। রমিজ হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত থেকে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।